বাণিজ্য মেলা পার্ট 2। তো বাণিজ্য মেলাতে গিয়ে আর কি কি করলাম তো সেগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো চলেন শুরু থেকে শুরু করা যাক। তো শুরু করার আগে কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো হাই গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আমরা গিয়েছিলাম বাণিজ্য মেলা। তো বাণিজ্য মেলার প্রথম পার্ট আমি দিয়ে দিছি। তো প্রথম পার্ট দেখে অনেকেই পছন্দ করছেন। এরপরে আমি দ্বিতীয় পার্ট শুরু করলাম, মানে দ্বিতীয় পার্ট বানালাম। তো এখানে আমি অনেকগুলোই ভিডিও করছিলাম, সেই জন্য হচ্ছে যে পার্টকে পার্ট করে দিচ্ছি। তো এক এক পার্টেতে আর সবগুলো দেওয়া সম্ভব না, এই জন্য হচ্ছে পার্ট বাই পার্ট করে দেওয়া হচ্ছে। তারপরেও আমি এখানে ভিডিও করতেছিলাম আর দেখেন ছোট পিচ্চি আমার দিকে তাকিয়ে আছে। এখানে আমি পাঞ্চ করতেছিলাম, মানে হচ্ছে আমার ঘুষির ওজন কত এটা দেখতেছিলাম। তো আমার ঘুষির ওজন মাত্র 200। তো এটা দেখে আমি খুব হাসতেছিলাম। তারপরে হচ্ছে এখানে দোলনায় একটু ছবি তুলবো, এর জন্য অনেকক্ষণ ধরে সিরিয়াল দিয়ে আছি গাইস। আর এই দোলনা খুঁজতে খুঁজতে আমাদের তো অবস্থা নাজেহাল। অনেকক্ষণ পর খুঁজে পাওয়ার পর দেখি অনেক ভিড়। তারপর অনেকক্ষণ পর একটা সিরিয়াল পাই, তারপরে এই তো ভিডিও করা শুরু করি। তারপর অনেকজন সিরিয়াল ধরে আসে আরো বসবে, তো আমাদের বেশি ভিড় করতে দেয়নি। তারপরে হচ্ছে যে আমরা চলে আসলাম, এখানে এসে দেখেন কত সুন্দর বাবল উঠতেছিল। তো তারপরে আর কি কলার সামনে একটু ভিডিও টিডিও করলাম। তো এখানে একটু ভিডিও করতেছিলাম আর ভুল করতেছিলাম, যেহেতু আমি ভুল করি, ভুল করিনি, এই জন্য ভুল করাই আমার স্বভাব। তারপরে এখানে দেখেন কত সুন্দর বাবল উঠতেছিল আর আমি এখানে বাবলগুলো একটু ফোটানোর চেষ্টা করতেছিলাম। এটা দেখতে অনেক ভালো লেগেছিল, হচ্ছে যে আমাকে তো ভালোই লেগেছে। তারপর আমার বান্ধবী একটু করলো, সেও একটু ফোটালো আর আমিও ফোটালাম। এরকম করে তারপরে হচ্ছে একটু কসমেটিকের দোকানের ওইদিকে চলে যাব আমরা। এখানে দেখতেছিলাম পানি, পানি উপর দিকে উঠতেছিল, এটা দেখি মানুষ খুব হা করে দেখতেছিল। তো আমরা কি করার, ওগুলা তো দেখার সময় নাই, আমরা চলে যাচ্ছি সামনের দিকে। তো এদিকে এসে আবার একটু ভিডিও করলাম বগুড়ার ভাষা দিয়ে। তো ভালোই হয়েছিল আর চারিদিকে সবাই আমাদের দেখে হাসতেছিল, কারণ আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, তারা তা বুঝতে পারছিল এরকম। তো তারাও তো ভিডিও করছিল, আমরাও দেখতেছিলাম, তারাও সেই ভিডিও করতেছিল সেই লেভেলের। তো তারপরেও দেখলাম হচ্ছে যে কত সুন্দর লাইটিং করছে। এখানে দেখে অনেক পুতুল, অনেক সুন্দর সুন্দর পুতুল। আমার একটা পুতুল অনেক অনেক বেশি পছন্দ হয়ে গেছিলো, কিন্তু আমি গরিব গাইস, এই জন্য হচ্ছে আমি পুতুলটা কিনতে পারিনি, কারণ পুতুলের দাম অনেক চেয়েছিল 150 টাকা। তো অত টাকা আমার কাছে ছিল না, এই জন্য শুধু ভিডিও করে চলে আসছি। কিন্তু এই মানুষটা ভিডিও করতে দিছে, কিন্তু বলেছে এক ভিডিওর দাম 10 টাকা। আমরা আর 1 টাকাও দেইনি, আমরা শুধু ভিডিও করে চলে আসছি। তারপরে এখানে হচ্ছে আমরা ফুচকা খেতে গেছিলাম। ফুচকাটা একটুও ভালো ছিল না, অনেক অনেক বাজে একটা ফুচকা। আপনারা গেলে অবশ্যই ফুচকা খাবেন না, অন্য কিছু খেতে পারেন, কারণ ফুচকাটা অনেক অনেক খারাপ ছিল। আমরা খেয়ে একটুও মজা পাইনি। সবচেয়ে স্বাদ মাতার ফুচকা অনেক বেশি ভালো। তারপরে যাই হোক, খেতে তো হবেই, নিয়েছি যখন তখন তো খেতে হবেই। তারপরে হচ্ছে আমার ছেলের জন্য এখানে একটা প্লেন নিয়েছিলাম, যে প্লেনে করে আমরা উড়ে উড়ে চলে আসবো এখন। তো এখানে হচ্ছে যে প্লেনটা অনেক ভালো লেগেছিলো দেখতে, এই জন্য হচ্ছে প্লেনটা নিয়ে নিলাম। তারপরে এই তো উড়াতে উড়াতে সামনের দিকে এগোচ্ছি, আর এখানে যেই দেখবো অনেক অনেক চুড়ি, কাচের চুড়ি। আর কাচের চুড়ি দেখতে তো অনেক বেশি ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে, কিন্তু টাকার অভাবে কিছুই কিনতে পারিনি, কিছু কিনেও নি, কারণ কিছু কেনার ইচ্ছাও আমার ছিল না এখান থেকে, এই জন্য কোনো কিছু কিনিনি। তারপরে যে কি করার, তারপরে আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে, এই জন্য হচ্ছে সামনের গেটে একটু ভিডিও করে নিলাম। তো তো আজকের মতো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।